ছাত্র। আর আমি এক বাণীও শুনিলাম, যাহা আমাকে বলিল, উঠো পিত, মার খাও। কিন্তু আমি কহিলাম, প্রভু, এমন না হোক, কেননা অপবিত্র বা অসুচি কোনো দ্রব্য কখনো আমার মুখের ভিতর প্রবেশ করে নাই। কিন্তু দ্বিতীয়বার আকাশ হইতে বাণী উত্তর করিল, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন, তুমি তাহা অপবিত্র বলিও না। এইরূপ 3 বার হইল। পরে সে সমস্ত আবার আকাশে টানিয়া লইয়া হইল। আর দেখো, অবিলম্বে 3 জন পুরুষ যে বাটিতে আমরা ছিলাম তথা আসিয়া দাঁড়াইল। তাহারা কৈশোরিয়া হইতে আমার নিকটে প্রেরিত হইয়াছিল। আর আত্মা আমাকে সন্দেহ না করিয়া তাহাদের সহিত যাইতে বলিলেন। আর এই 6 জন ভ্রাতাও আমার সহিত গমন করিলেন। পরে আমরা সেই ব্যক্তির বাটিতে প্রবেশ করিলাম। তিনি আমার দিগকে বলিলেন যে তিনি এক দূতে দর্শন পাইয়াছিলেন। সেই দূত তাহার গৃহর মধ্যে দাঁড়াইয়া কহিলেন, জাপতে লোক পাঠাইয়া সিমন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আনো। সে তোমাকে এমন কথা বলিবে, যাহার দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার পরিত্রাণ প্রাপ্ত হইবে। পরে আমি কথা কহিতে আরম্ভ করিলে, যেমন প্রথমে আমাদের উপরে হইয়াছিল, তেমনি তাহাদের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। তাহাতে প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন তিনি বলিয়াছিলেন, যোহন জলে বাপ্তায়িত করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হইবে। অতএব তাহারা প্রভু